ওরা ভেবেছিল এক আবরার ফাহাদকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে মনে হয় ইসলামটাকে নিশ্চিহ্ন করা যাবে। ওরা ভেবেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে এই পৃথিবী থেকে উঠাই দিলেই মনে হয় ইসলামটাকে নিশ্চিহ্ন করা যাবে। ওরা ভেবেছে শরীফ ওসমান হাদিকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেই বোধহয় ইসলামটাকে এই পৃথিবীর বুক থেকে, এই বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আমরা মুসলমান বাঘের জাতি, আমরা কখনো পিছপা হই না। আমরা বাতিলের চোখ রাঙানিকে পছন্দ করি না, চোখ রাঙানিকে আমরা কখনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন? এমন কিছু মানুষ রয়েছে, মানুষ নামের জানোয়ার যারা, মানুষ নামের পশু যারা ভেবেছে ইসলামের জন্য কিছু নেতা, কিছু সৎ দেশপ্রেমিক নাগরিককে মেলে ফেললে হয়তোবা ইসলামটা এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা এটা কখনো কল্পনাও করে নাই, তারা এটা কখনো ভাবেও নাই। যারাই এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর নাচ নিয়ামত খায় আর বান্দা নাফরমান হয়ে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কথা বলেন ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। বলেন সবাই, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। বলি মারহাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিলেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে উপাধি দিলেন। এই পৃথিবীতে যত রকমের সৃষ্টি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির সেরা সৃষ্টি হিসেবে মানুষকে পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ওহে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি প্রকৃত সচ্চা ঈমানদার হতে চাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তাহলে বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ঠিক তেমন করেই ভয় করো, তাহলে তোমরা হবে প্রকৃত মুত্তাকি, তোমরা হবে প্রকৃত ঈমানদার। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে অনেকে দেখবেন নিজের বাবাকে ভয় পায়, অনেকে দেখবেন সাপ দেখলে ভয় পায়, অনেকে দেখবেন চোখ দেখলে ভয় পায়, অনেকে দেখবেন বিভিন্ন পশু পাখি জীব জানোয়ারকে দেখলে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই ভয় পাওয়া আর আল্লাহকে ভয় পাওয়া কি এক? কথা বলেন। আল্লাহকে ভয় পাওয়া এক। দুনিয়ার জীব জানোয়ার, দুনিয়ার যত মানুষ রয়েছে, দুনিয়াতে যত উপকরণ রয়েছে, এগুলোকে ভয় পাওয়া আর আল্লাহকে ভয় পাওয়া কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা এক আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার তোমরা যথার্থভাবে এক আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাইরা আমার, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে ভয় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে কবরে যাইও না। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হও, আর খাঁটি মুসলমান হওয়ার আগে তোমরা কবরে আসিও না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে না থাকে, যে মানুষটার ভেতরে আল্লাহর ভয় থাকবে না, যে মানুষটার ভিতরে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে না, যে মানুষটার উপরে, যে মানুষটার অন্তরের ভিতর আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভরসা থাকবে না, সে মানুষটা কখনো প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। লিল্লাহে তাকবীর। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসু, ছলনার হাত ছানি যতই আসু, পেছনে ফিরেও তাকাই না। বলেন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে কথা বলেন তো দেখি, এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জমিনে যারা বান্দা হিসেবে রয়েছে, এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বান্দা যারা, শেষ নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে একটাও কি অন্যায় কাজ করা সম্ভব? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যেখানেই থাকুক না কেন,
মাটির উপরে অথবা মাটির নিচে অথবা লোক চক্ষুর আড়ালে, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তার মধ্যে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, ওই ব্যক্তিটার দ্বারাই অন্যায় কাজ থেকে বিরত থাকা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সমাজে আমরা সবাই নিজেকে ঈমানদার দাবি করি, সবাই নিজেকে মুত্তাকি দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার ভেতরে যতক্ষণ না আল্লাহর ভয় থাকবে ততক্ষণ তুমি পূর্ণ মুত্তাকি, পূর্ণ ঈমানদার, পূর্ণ মুসলিম হতে পারবে না। এজন্য আমাদের ভেতরে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টাকে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকলে এই দুনিয়ার জীবনে মানুষ বুক ফুলিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে পারত না। এই দুনিয়ার জীবনে মানুষ অহংকার প্রদর্শন করতে পারত না। এই দুনিয়ার জীবনে মানুষ মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে, মানুষ নামের জানোয়ার যারা, মানুষ নামের পশু যারা, যারা ভেবেছে ইসলামের জন্য কিছু কিছু নেতা, কিছু কিছু সৎ দেশপ্রেমিক নাগরিককে মেলে ফেললে হয়তোবা ইসলামটা এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা এটা কখনো কল্পনাও করে নাই, তারা এটা কখনো ভাবেও নাই। যারাই এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ইসলামের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার মধ্যে যদি আমার ভয় থাকে তাহলে তোমার দ্বারা কখনো অন্যায় ও খারাপ কাজ করা সম্ভব নয়, তোমার দ্বারা নামাজ কাজা করা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষের জমির আইল ঠেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফিরের পার্থক্যটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এজন্য এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখবেন আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে না, আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তব জীবনে আমল করে না। কত মানুষ বেনামাজি হয়ে এই সমাজে বসবাস করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো ভোগ করছে এই নিয়ামতের একটাও শুকরিয়া আদায় করছে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এত সুন্দর নাজ নিয়ামত খায়, আর বান্দা নাফরমান হয়ে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে তুমি দিয়েছ কোরআন, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে তুমি দিয়েছ কোরআন। কথা বলেন ঠিক কিনা? তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা
জুড়াতে দাও ফুল ফসল খানি, পথের দিশা পাইতে দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে তুমি দিয়েছ কোরআন। তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যতটুকু হায়াত দিয়েছে, এই দুনিয়াতে যতটুকু নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করব আর আল্লাহ তাআলার নাফরমানি করব, এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠিয়েছি। আমার খেলাফতের দায়িত্ব যারা পালন করবে, আমি আল্লাহর হুকুমগুলো এই পৃথিবীর জমিনে যারা বাস্তবায়ন করবে, তারাই হচ্ছে আমার সচ্চা ঈমানদার, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে সঠিক ইসলামের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের নিয়ামতগুলো খেয়ে আল্লাহর নাফরমানি আমাদেরকে করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদতগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সমাজের মধ্যে কায়েম করতে হবে। আর যারা এই 5 ওয়াক্ত নামাজ সমাজের মধ্যে কায়েম করতে চায়, যারা এই আল্লাহর হুকুমটাকে এই সমাজের মধ্যে, এই দেশের পার্লামেন্টের মধ্যে কায়েম করতে চায়, তাদের সাথে আমাদেরকেও একাত্মতা পোষণ করতে হবে, তাদের সাথেও আমাদেরকে সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছেন ইসলামের জন্য কাজ করার? আল্লাহকে 2 হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার দিন শেষ, এখন আমাদেরকে সংসদে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজের আন্দোলনে, 5 ওয়াক্ত নামাজের কায়েম করার জন্যে আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। সদা সর্বদা ইসলামকে রক্ষার জন্য আন্দোলনে শরীক হতে হবে। এই আন্দোলনের পথ ধরে ইসলামের সিপাহসালার যারা ইসলামটাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ ও তার নবীকে ভালোবেসে এই পৃথিবীর জমিনে তাদের তাজা রক্তগুলো ঢেলে দিতেও বিন্দুমাত্র পরোয়া করে নাই, ফাঁসি কাস্টে ঝুলতেও যারা পরোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা ভেবেছিল এক আবরার ফাহাদকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে মনে হয় ইসলামটাকে নিশ্চিহ্ন করা যাবে। ওরা ভেবেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে এই পৃথিবী থেকে উঠাই দিলেই মনে হয় ইসলামটাকে নিশ্চিহ্ন করা যাবে। ওরা ভেবেছে শরীফ ওসমান হাদিকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেই বোধহয় ইসলামটাকে এই পৃথিবীর বুক থেকে, এই বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আমরা মুসলমান বাঘের জাতি, আমরা কখনো পিছপা হই না। আমরা বাতিলের চোখ রাঙানিকে পছন্দ করি না, চোখ রাঙানিকে আমরা কখনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য এই পৃথিবীর জমিনে দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেই নিজেকে একজন প্রকৃত ইমানদার খাঁটি মুমিন হিসেবে তৈরি করব, আর আল্লাহ তাআলার হুকুমটাকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমরা যদি বেনামাজি থাকি তাহলে কি এটা সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? বেনামাজি থাকলে এটা কখনোই সম্ভব নয়। আর যদি আমরা আল্লাহর হুকুমটাকে নিজের জীবনে বাস্তবেই রূপান্তরিত না করি, তাহলে সমাজে আমরা কখনো আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করতে পারবো না। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময়ও বারবার বলছেন, মৃত্যুর সময়ও আল্লাহ রাসূল বলছেন, বান্দা as-সালাত as-সালাত as-সালাতু মি'রাজুল মুমিনিন, as-সালাতু ইমাদুদ্দিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের ব্যাপারে তাকিদ দিচ্ছেন, কিন্তু এই তাকিদ আমাদের অন্তরে, আমাদের কানে বাজে না। এই তাকিদ আমাদের অন্তরে দাগ লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত ভাইয়েরা আমার, অগোছালো অসমাপ্ত কথা আমি এখানেই শেষ করছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোনোদিন দেখা হয়, সুযোগ হয়, মহাপবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করব। ততদিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সবল রেখে এই কোরআনের ময়দানগুলোকে প্রাণবন্ত করে আসার এবং বসে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।